মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে খেজুর গুড়ের স্পেশাল পায়েস বানাবো। এখানে তেজপাতা নিয়ে নিয়েছি, দারুচিনি, এলাচ আর গোবিন্দভোগ চাল দিয়ে চালটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ঘি দিয়ে দিলাম, দিয়ে চালটা ভীষণ ভালোভাবে মাখাবে। আর আপনারা সবাই কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করবে, আমার মেয়ে যেন খুব খুব ভালো থাকে। কারণ আজকে সত্যি বলতে আমার জীবনের সবথেকে একটি স্পেশাল দিন, তাই না বলো? এই দিনগুলো সত্যি, এই যে দেখুন, খুব ভালোভাবে কিন্তু চালটা মাখিয়ে নেবে, তবে কিন্তু খেতে সুন্দর লাগবে। দুধটা আগে থেকে কিন্তু আমি মেরে গরম করে রেখেছি, অনেকটাই মেরে নিয়েছি। আর এই চালগুলো আপনারা কেউ যদি মনে করেন কড়াই ভেজেও দিতে পারেন। এবার সেই গরম দুধের মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেব। মিষ্টি জিনিসে হালকা লবণ দিবে, দেখবে খুবই ভালো লাগবে। আর এই চালটা দেওয়ার সাথে সাথে একটু কিন্তু নেড়ে নেবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর আজকে কিন্তু আমার মেয়ের জন্মদিনে সমস্ত কিছু আমি যে রান্না করব সব নিরামিষই, যেহেতু আজকে জগন্নাথ প্রভুর স্নানযাত্রা, তারপরে হচ্ছে তোমার পূর্ণিমা, একই সাথে দুটো জিনিস পড়ে গেছে, সেই জন্য আজকে সব নিরামিষই বানাবো। এবার এই যে ফুটে উঠেছে, সামান্য একটু আদার রস দিয়ে দিলাম, বেশি দেবে না, সামান্য এরকম ফটা ফটা সামান্য বেরোবে, সেই আদাটা থেতো করে একটু রস দিবে, বেশি দেবে না। এবার কাজু বাদাম আর কিশমিশগুলো ধুয়ে ভালো করে দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবে। মাঝে মাঝে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়বে, আর যেভাবে বানাচ্ছি দেখবে খেতে ভীষণ সুন্দর লাগবে। সমস্ত কাজু কিশমিশগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। কিছুটা গরম দুধ আমি নামিয়ে নিয়েছি, এবার আমুল দুধটা এর মধ্যে আমি গুলিয়ে নেব। এবার সেই গুলিয়ে রাখা সেই আমুল দুধটা এখানে আমি দিয়ে দিচ্ছি। জগন্নাথ দেবের স্নানযাত্রা, জগন্নাথের রথযাত্রা হিসাবেও আপনারা এইভাবে জগন্নাথকে পায়েস দিবেন, পায়েসের ভোগ, তাও ভীষণ ভালো লাগবে। ভুলেও মিষ্টি এখন ব্যবহার করবে না, চালটা গোবিন্দভোগ চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন মিষ্টি জিনিস ব্যবহার করবে। দেখুন চালটাল আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা আমি একদম বন্ধ করে দিয়েছি। 5-10 মিনিট বন্ধ করার পরে এবার আমি খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে খেজুর গুড় দিবে না, কারণ গরম অবস্থায় দিলে দেখবে মানে কাটা কাটা ভাব হয়ে যাবে। এবার গুড়টা দিয়ে এবার হালকা আমি এটা আস্তে আস্তে করে এবার এরকম মিশিয়ে নেব। জানেন আমার মেয়ে খেজুর গুড় খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি শীতকালে খেজুর ভালো করে কৌটায় করে চিকের মধ্যে ঢুকিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, একদম ভালো থাকে। এবার ঘি দিয়ে সামান্য একটু ওপর দিয়ে ঘি দিয়ে এবার এটাকে নামিয়ে দেবো। যদি আপনাদের কাছে না নারকেল কুড়ো থাকে, আপনারা এখানে নারকেল কুড়ো ব্যবহার করবেন, ভীষণ সুন্দর লাগবে। এই দেখুন পায়েসটা তো আমার কমপ্লিট। পায়েস তো অনেকভাবে খেয়েছেন, একবার কিন্তু এইভাবে বানাবেন। এবার ওপর দিয়ে আমি একটু খেজুর গুড় ছড়িয়ে দিচ্ছি। আর যাকেই দিবেন তারাই কিন্তু আপনাদের এবার কাজু বাদাম কয়েকটা দিয়ে দিলাম, আর হচ্ছে কিশমিশ। যাকেই আপনারা বানিয়ে দিবেন তারা সবাই আপনার প্রশংসা করবে। অনেকভাবে তো খেয়েছেন, একবার কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই যে জগন্নাথের রথযাত্রা এসেছে, সেই উপলক্ষে আপনারা এইরকম ভোগ বানিয়ে ভগবানকে দিতে পারেন। আর আমি তো আজকে মেয়ের জন্মদিন উপলক্ষে, আমার মেয়ে খেজুর গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসে। আমার মেয়ে বলো, আমার হাজব্যান্ড বলো, সবাই এতই ভালোবাসে, সেই জন্য আমি যখন শীতকাল থাকে, এখন তো খেজুর গুড় পাওয়া যায় না, শীতকালের সময় আমি স্টোর করে রেখে দিই, যে সেটাই এখনকার পায়েসে দিই। আর আমার যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সবাই ভালোবাসা দেবেন। নমস্কার।